দিনহাটায় নিখোঁজ দ্বিতীয় শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার জলাশয় থেকে খুনের অভিযোগ পরিবারের। দুপুর থেকে নিখোঁজ ছিল দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। দীর্ঘ খোঁজাখুঁজির পর সোমবার বিকেলে বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরের একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েতের বাইপাস এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর থেকে শিশুটির কোনো খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির অদূরে একটি জলাশয়ে শিশুর দেহটি ভাসতে দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিবারের দাবি, তাদের সন্তানকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ এই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। আজকে কি হয়েছিল? আজকে বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়াইছিল খেলতে মানে ডিগ্রি বাড়ি গেছিল। খেলে ওইখানে গেছে, জুতা পাওয়া গেছে, টর্চ লাইট পাওয়া গেছে। বাচ্চাটাকে অনেকক্ষণ সারা দুনিয়া বাড়ি খোঁজা হচ্ছে, পাওয়া যায়নি। তারপরে আবার অনেক লোক, একটা জ্যাঠা ছিল, ওই জ্যাঠাটা জুতা দেখছে। দেখে আমার শাশুড়িকে বলতেছিল যে ওইখানে আপনারা জুতা দেখা যাচ্ছে, ওইখানে ওগুলো কার জুতা হয়, ওগুলো তো তোমার ছেলে। তো আমার শাশুড়ি ওইখানে দৌড়ে গেছিলো। তো বললো যে হ্যাঁ, জুতা এগুলো আমার ছেলেরই হয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে মানে সবাই ওইখানে অনেক ভিড় জমে গেছে, পাওয়া যায় না। লাস্ট পর্যন্ত আমাদের পাড়ার লোক মানে ওকে দেখছে। কিভাবে দেখলো? গাছের শিপাত করেছিল। তারপরে কি দেখলা? ওর শরীরে কি ছিল? ওর শরীরে ছিল মায়ের দাগ ছিল, মাথার মধ্যে মারছে, তার মধ্যে মারছে, মায়ের একদম রক্ত দিয়ে বসাই দিচ্ছে। আচ্ছা, ওখানে তো তোমার শ্বশুর মশাই কি কোনো পার্টি করতে? কি পার্টি করতো? তারা কোথায় ছিল? ভাড়া বাড়িতে। কেন ভাড়া বাড়িতে? আসলে হুমকি দিত না? হুমকি দিত, মারবে। কারা হুমকি দিত? আমাদের পাড়ার লোক। পাড়ার লোক কি বলতো? বাড়িঘর আবারও জ্বালাই দিব, আগুন লাগাই দিব, মারবো, ভাঙাই দিব। বাড়িঘর কি এর আগে কখনো ভাঙছিল? হ্যাঁ, ভাঙছে। এবারে ভাঙছে। কতদিন ধরে সরে রয়েছে আপনার কাকারা বাড়ি থেকে? 3 মাস। আজকে ডেকে নিয়ে গেছিল কেউ? না, ওকে ডাকিনি, ও খেলতে পারেছিল। সেখানে ঘটেছে। কি মনে হচ্ছে? কি ওকে মারছে, মাইরে জলের মধ্যে ফেলাই দিচ্ছে। আপনার কি নাম? মৌসুমী বর্মন। আমি বাড়ি ছিলাম, আছি একটা মানে টিএমসি সমর্থন ছিল। কি কারণে বাড়ি ছাড়া হয়েছেন? মানে টিএমসি সমর্থন ছিল তো। হ্যাঁ, কতদিন ধরে বাড়ি ছাড়া? প্রায় 4 দিন থেকে বাড়ি ছাড়া। তো সেদিন থেকেই বাড়ি যাই না আমি। আপনার বাড়িতে কেউ কি ধমকি দিত? অনেক ধমকি আসতো, অনেক করতো। বাড়িতে যাবার পাই না, বাড়িতে যাবার পাই না। 2 মাস আমাদের বাড়িতে। আজকে কি মনে হচ্ছে? আমি তো বাড়িতে ছিলাম না, আমি ভাড়া বাড়িতে থাকি। থাকার পরে এই মানে পরিস্থিতি এখন যা এই পরিস্থিতি সাওয়ার একে অবস্থা শেষ। কতবার সাওয়াকে কতজন মারে, কতজন বিষের দেয়। আমার বউ যে কি করে, তোমার বেটা রাস্তায় বেড়াতে পায় না, এই ডাঙায় ও ডাঙায়, এই ডাঙায় করে হাবি জাবি, মানে নানা রকমের আসে। আর আজকে সার মতো দেখলাম সবাই আমার মায়ের ডাঙে মারি বেলে ডিগিট ফেলে দিচ্ছে। তাছাড়া জল টল কিচ্ছু খায় নাই সবাই। দেখেন জল টল কিচ্ছু মনে হয় কে মারছে এখন? কেমন করি, আমি তো বাড়িতে থাকি না, আমি কেমন করি জানতে পারি? কি বাড়িঘর ভাঙচুর হয়েছে? আপনাকে মারধর বা বাড়িতে মারধর হয়েছিল এর আগে? হ্যাঁ, আমার বাড়িঘর তো সব ভাঙচুর হয়েছিল। বাড়িঘর কিচ্ছু নাই আমার, সব ভাঙচুর করছিল। রাজনীতি কারণ মনে হচ্ছে? হ্যাঁ, রাজনীতির কারণে। আপনি কি কোন দল করেন? আমি টিএমসি করছিলাম। কারা করছে? টিএমসির কেউ করছে না বিজেপির কেউ করছে? কি মনে হয়? সেটা আমি সঠিক খবর পাইলাম না, করে কি করলো। আমি তো বাড়িতেই নাই। আপনার নাম? আমার নাম শ্যামল রায়। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবো। শুধু বেড়ার কান দিয়ে রক্ত করতেছে, তারপরে না গিয়ে দুজন ভোট ফাটা গালা দেখেন, যে দাগ আছে, যা দেখেন দাগ আছে। যদি টিকিটে যায় এমনি করলেও হয়, তাহলে তো এগুলো থাকি না। এই প্রায় 1টা 2টোর সময় থাকি ছাওয়া নিয়ে বস
তাহলে এই যদি না মারলে হয় তাহলে তো এই দশটা এই ইয়ে না হলে তাহলে তো সাওয়ার জল খায় ঘেউ টাপটা আনলে হয় একটুকু জল খায় নেই সাওয়ার। তাহলে কি খুন করা হয়েছে আপনার ছেলে? হ্যাঁ আমার সবাইকে মারার করছে মারা করছে। আমি বাড়ি ছিলাম